সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন ৮ বছরে সুদে আসলে ৩ গুণ হবে? তো এক্ষেত্রে আমরা একটা শর্টকাট সূত্র ব্যবহার করে খুব সহজেই সমাধান করতে পারি। তো শর্টকাট সূত্রটা হচ্ছে যত গুণ মাইনাস ১ গুণ ১০০% বাই বছর। জাস্ট আমরা এখানে মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সারগুলো চলে আসবে। ৩ মাইনাস ১ গুণ হচ্ছে 100%, ভাগ হচ্ছে বছর। বছর কত? বছর হচ্ছে ৮ বছর। তো আমরা লিখলাম হচ্ছে 8। তো আমরা ক্যালকুলেশন করি নাই। তো ৩ থেকে ১ বাদ দিলে হচ্ছে ২ গুণ ১০০%, ভাগ হচ্ছে 8। আমরা যদি ২ দ্বারা ৮ কে ভাগ দিই তাহলে পাচ্ছি 4, এবং 4 দ্বারা যদি আমরা ১০০% কে ভাগ দিই তাহলে পাচ্ছি 25%। তাহলে সুদের হার 25% হলে ৮ বছরে সুদে আসলে ৩ গুণ হবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক। আরেকটি প্রশ্ন, শতকরা বার্ষিক কত হার সুদে কোনো মূলধন ২৫ বছরে সুদে আসলে ৪ গুণ হবে? তো এক্ষেত্রে আমরা অনুরূপ যে শর্টকাট সূত্রটা আছে সেটা ইউজ করব। তো এক্ষেত্রে যত গুণ আছে এখানে কত গুণ? ৪ গুণ। তাহলে আমরা এখানে লিখব 4 মাইনাস 1 গুণ 100 পার্সেন্ট হচ্ছে বছর, অর্থাৎ 25 বছর, 25। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা যদি ৪ থেকে ১ বাদ দিই তাহলে পাচ্ছি হচ্ছে ৩ গুণ 100%, ভাগ হচ্ছে 25। তো আমরা যদি 25 দ্বারা 100 কে ভাগ দেই তাহলে পাচ্ছি হচ্ছে 4। 4 এবং 3 যদি গুণ করি তাহলে পাচ্ছি হচ্ছে 12%। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। শতকরা বার্ষিক কত হার সুদে কোনো আসল 10 বছরে সুদে মূলে 3 গুণ হবে?
তো আমরা অনুরূপ যে শর্টকাট পদ্ধতি আছে সেটার মাধ্যমে সলভ করব। এখানে যেহেতু 3 গুণ আছে তাহলে আমরা 3 - 1 গুণ হচ্ছে 100%, বাই হচ্ছে বছর। বছর কত? 10 বছর। 10 বছর অংশটা আছে সেটা আমরা নিচে লিখে দেব। তাহলে 3 থেকে 1 বাদ দিলে পাচ্ছি 2 গুণ হচ্ছে 100 পার্সেন্ট ভাগ 10। আমরা যদি 10 দিয়ে 100 কে ভাগ দিই তাহলে 10, এবং 10 দিয়ে যদি 2 গুণ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 20%। অর্থাৎ শতকরা সুদের হার 20% হলে 10 বছরের সুদের মূল্যে 3 গুণ হবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। এখানে দেওয়া আছে কত? দ্বিগুণ, তাহলে 2 - 1 গুণ 100%, 100% ডিভাইডেড বাই বছর কত? বছর হচ্ছে 5। আমরা যদি 100 কে ভাগ দিই তাহলে পাচ্ছে হচ্ছে 20। তাহলে আমরা 2 থেকে 1 বাদ দিলে 1, 1 গুণ 20% সমান 20%। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ।